আজ যদি এই সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত থাকতো, আজ যদি এই রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠিত থাকতো, প্রকাশ্যে পান খাওয়া তো দূরের কথা, ঘরের মধ্যেও নামাজের সময় থাকার দুঃসাহস করতো না, ঠিক কিনা বলে? এই জন্য প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায় যদি কোরআনকে প্রতিষ্ঠিত করা যায়, সমাজ এমনি সংস্কার হবে, কলুষিত সমাজ সমাজ সোনালী সমাজে রূপান্তরিত হবে। সাহাবা কিরামদের জীবনী, যে মানুষগুলো ছিল কুখ্যাত, যে মানুষগুলো খারাপের সবচেয়ে নিম্ন স্তরে, সেই মানুষগুলো কোরআনের ছায়াতলে আসার কারণে, ইসলামের ছায়াতলে আসার কারণে, ইসলামের বিধিবিধান মেনে নেওয়ার কারণে, রসুলের আদর্শবান হওয়ার কারণে কুখ্যাত মানুষগুলি সোনালী যুগে বিখ্যাত মানুষের রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা? যে মানুষ আল্লাহ নবীকে কল্লা দুখণ্ডিত করার জন্য গেছেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন, সেই ওমর ইসলামের এমন একজন নায়ক ছিলেন, ইসলামের এমন একজন রাষ্ট্র নায়ক ছিলেন, অর্ধ পৃথিবী এই ওমর শাসন করে গেছেন, ঠিক কিনা বলেন? মানুষ তো দূরের কথা, বন্য পশু পর্যন্ত ওমরকে দেখে ভয় পেত। কেন? কারণ হলো কোরআনের আইন 100% প্রয়োগ করা হতো, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা, আমার জন্য বলতেছিলাম, আজকে খুশি তো আমরা যারা রোজা রেখেছি তাদের জন্য, তাদের বদলা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে ডেকেছেন। আর যারা রোজা রাখি নাই, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জানি না আগামী রমজান পর্যন্ত হায়াত পাবো কিনা, ঠিক কিনা বলেন? তবে অন্তত পক্ষে নিয়ত করি, হায়াত যদি নাও পায় আল্লাহ তাআলা মাফ করতে পারেন, ঠিক কিনা বলেন? আগামী রমজান জীবনের যত দুর্বিষহ, যত কঠিনতম সময় আসুক না কেন, যত কঠিনতম পরিস্থিতির সম্মুখীন আমি হই না কেন, জীবন চলে যেতে পারে, তবু আমি রমজানের একটা রোজাও ছাড়বো না, ঠিক কিনা? এই প্রতিজ্ঞা আমরা করতে পারি কিনা? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, সকলে বলে আমিন। মুসলমান ভাইরা আমার, প্রত্যেকটা জাতির ঈদ ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যখন গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর দেখেন মদিনাবাসীগণ তারা বছরের 2টা দিন আনন্দ করে, তারা বিভিন্ন প্রকারের আনন্দ উল্লাস, তারা হই হুল্লা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানা সেই মানুষগুলোকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই দিনগুলোতে কেন এত আনন্দ উল্লাস করো, এত খুশি বিনোদন উপভোগ করো? ওই জামানার মানুষগুলো আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, পূর্বের কাল থেকে আমাদের দাদার আমল থেকে আমরা এই 2টা দিন আনন্দ উদযাপন করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, ও আমার অনুসারীরা, وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا। প্রত্যেক জাতির ঈদ রয়েছে, ঈদ আছে, আনন্দের জিনিস রয়েছে, আনন্দের দিন রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতদের জন্য 2টি পবিত্রতম দিন দান করেছেন, 2টি ঈদ দান করেছেন, 2টি আনন্দের দিন দান করেছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, আর একটি হচ্ছে ঈদুল আযহা। সুবহানাল্লাহ। ইসলাম প্রাকৃতিক সৌন্দর্য নয়, প্রাকৃতিক সৌন্দর্য ইসলাম আল্লাহ সুশোভিত করেছেন, এত সুন্দর মন্ডিত করেছেন। ইসলামের সাংস্কৃতিক বিষয়গুলো আমরা চর্চা করি না, তাই মনে করি ইসলামে মনে হয় সাংস্কৃতিক বিষয় নাই, আনন্দ ফুর্তি নাই, ঠিক কিনা বলেন? কোরআন কিনে আমরা গবেষণা করি না, ইসলাম কিনে গবেষণা করি না। গবেষণা করি আমার সন্তান কি করে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারবে, আমার সন্তান গানের ব্যাপারে প্র্যাকটিস করায় কেমন ভালো শিল্পী হতে পারে, নৃত্যের ব্যাপারে প্র্যাকটিস করায় কেমনে ভালো নৃত্য দিতে পারে, এরকম প্রতিযোগিতা আমরা করি। কিন্তু ইসলামের ব্যাপারে আমাদের কোনো প্রতিযোগিতা নাই, ঠিক কিনা বলেন? ইসলামের ব্যাপারে ইসলামের জানার আগ্রহ আমাদের নাই। নিজেকে বড় মুসল্লি আর বড় ইমাম সাহেব, বড় হাজি সাহেব, বড় গাজী সাহেব দাবি করে বসে আছি, অথচ ইসলামের কোনো বেশভূষা আমার মধ্যে নেই। এমন লোক আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কেমন জীবন যাপন করতেন সাহাবা কেরাম? তার মধ্যে একজন শ্রেষ্ঠ সাহাবী, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা আমার, ঈদের দিন সকল মানুষ মাঠের দিকে রওনা হয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ঈদের জামাতের ইমামতি করবে, সবাই অপেক্ষমান। হযরত ওমর ঈদগাহে আসেন, কয়েকজন সাহাবী তাকে তালাশ করতে তার বাড়িতে চলে গেলেন। সাহাবা কেরামগণ জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, অর্ধ জাহানের খলিফা, কি ব্যাপার,
আজকে ঈদগাহ ময়দানে তো আপনার ইমামতি করার দায়িত্ব, আপনি ইমামতি করবেন, আপনার পিছনে আমরা নামাজ আদায় করব। আমিরুল মুমিনিন এতক্ষণ হয়ে যায়, আপনার অপেক্ষায় মানুষজন বসে আছে, আপনি এখন ঈদগাহে যান না, কারণ কি? আর এই বদ্ধ ঘরের মধ্যে বসে আপনি কান্না করছেন। আজকে তো আমাদের জন্য আনন্দের দিন আর খুশির দিন, বিনোদনের দিন। আমরা তো সবাই আজকে খুশি আনন্দ মেতে উঠেছি, আর আপনি কান্না করছেন, বিষয়টা তো বুঝতে পারলাম না। মুসলমান ভাইরা আমার, কেমন ঈমান ছিল তাদের, কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে ছিল। এই ওমর সাধারণ কোনো ওমর নয়। আল্লাহ নবী বলেছেন, ওমর, আল্লাহ তাআলা আমাকে শেষ নবী বানাইছেন, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি নবী আসার সিলসিলা থাকতো, তাহলে আল্লাহ তাআলা তুমি ওমরকে নবী বানাইয়া দিত। সুবহানাল্লাহ। এই ওমর সাধারণ কোনো মানুষ নয়। শুধুমাত্র তাই নয়, আল্লাহ তাআলা ওমরকে এতই পছন্দ করতেন, এতই ভালোবাসতেন, ওমরের সিদ্ধান্তগুলো আল্লাহ তাআলার কাছে এতই মনোনীত হতো, এতই ভালো লাগতো। প্রায় 26টা সিদ্ধান্ত কোরআনের 26 জায়গায় আল্লাহ তাআলা ওমরের সিদ্ধান্তকে ওপেন করে দিয়েছে। ওমর যে সিদ্ধান্ত নিয়েছে প্রায় 26 জায়গায়, এই ওমরের 26টা সিদ্ধান্তে আল্লাহ তাআলা একমত পোষণ করেছেন। সুতরাং ওমর আমার আপনার মতো সলিমুদ্দার কলিমুদ্দির সন্তান না, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, শুধুমাত্র কি তাই? আশরায়ে মুবাশশিরা 10 জন সাহাবী দুনিয়ার জীবন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। দুনিয়ার জীবনে আমরা কোনো একটা ভালো একটা উপহার, একটা সামগ্রী, একটা উপঢৌকন পাইলেই তো আত্মহারা হয়ে যায়, খুশি হয়ে যায়। আর ওমর এমন একটা সার্টিফিকেট পেয়েছে, মরতে দেরি জান্নাত পাইতে দেরি না, ঠিক কিনা বলেন? জান্নাতের সার্টিফিকেট পাওয়া ওমর ঈদের দিনে আনন্দ বাদ দিয়ে ঘরের মধ্যে বসে কান্না করে। সাহাবা কিরামদের কৌতূহল জাগ্রত হয়ে গেল, ওমর আমিরুল মুমিনিন, কারণটা কি? আজকে তো আনন্দ আর খুশির দিন, আজকে তো কান্না করার দিন না, আপনি কান্না করেন কেন আমরা জানতে চাই। মুসলমান ভাই আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা কিরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সহযোদ্ধা ভাইরা, আমি কেন কান্না করি তোমরা জানোনি? আল্লাহ তাআলা গোটা রমাদান মাসে রোজাদার ব্যক্তিদেরকে ঈদের দিনে ক্ষমা করে থাকেন, ক্ষমা করবেন। আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করবেন তাদের জন্য আজকে খুশি, তাদের জন্য আজকে আনন্দ। আমি ওমর গোটা রমজান মাসে রোজা রেখেছি, তারাবির নামাজ আদায় করেছি, অন্য অন্য আমল করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমি ওমর নিশ্চিত হই নাই যে আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি ওমরকে মাফ করবে কি করবে না। সুবহানাল্লাহ। আশ্চর্য হওয়ার কথা, ওমর চিন্তা করতেছে যে আমার কিসের আনন্দ, কিসের গৌরব, কিসের মার্কেট আর কিসের ঈদের উপহার। আমি এই ঈদের দিন নামাজ বাদ দিয়ে, তারাবি বাদ দিয়ে মার্কেটে চলে যাচ্ছি। আমার এমন একটা আত্মহারা অবস্থা, মার্কেট না করলে হবেই না। মার্কেট করতে করতে এমন জামা আমরা কিনে ফেলছি, যে জামার ডিজাইনে মূর্তির ছবি আমরা ভিডিওতে দেখতে পাই, ঠিক কিনা বলেন? অনেকগুলো ভিডিও এরকম আসছে, জামার সৌন্দর্যের মধ্যে, এই যে কারুকাজের মধ্যে মূর্তির সিনারি দিচ্ছে, আমরা অনেকে কিন্তু খেয়ালই করি না, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, কেমন মানুষ ছিলেন ওমর। আর আমরা তো রোজা রাখিই নাই, রাখলেও দুনিয়ার গিবত শেখায়ত অহংকার আর পরনিন্দা নিয়ে ব্যস্ত ছিলাম। অহংকার আর তাকাব্বুরি, টাকার ঝলনি আর অহংকার। আর নাম ফুটে দাম ফুটে সুন্দর আতর কিনে, সুন্দর আতর, নতুন টুপি, নতুন পাঞ্জাবি ব্যবহার করি, হারাম টাকায় কিনে আল্লাহর মা পাওয়ার আশায় আমরা যদি এইভাবে মাঠে ময়দানে আসি, বলেন তো দেখি ওমর কি আমাদের সেও নিকৃষ্ট ছিল নাকি? ওমর যদি উৎকৃষ্ট হয়ে মা পাবে কি পাবে না সন্দেহ হাতির থাকে, আমার আপনার তো আরো বেশি কান্না করা দরকার, ঠিক কিনা বলেন? আরো বেশি কান্না করা দরকার, আরো অনুতপ্ত অনুশোচনায় জাগ্রত হওয়া দরকার। তার কারণ আমাদের জীবনের